হ্যালো এভরিওয়ান, আজকে আমি চিকেন রান্না করেছিলাম সরষের তেল দিয়ে। প্রথমে আমি কড়াইটা গরম করে সরষের তেল, জিরে, তেজপাতা, শুকনো মরিচ ফোড়ন দিয়ে তারপরে পেঁয়াজ দিয়ে দিয়েছি। এখন পেঁয়াজগুলোকে একটু লাল লাল করে ভেজে নেব। হালকা একটু লাল কালার চলে আসলেই তখন আমি মশলা ব্লেন্ডারে মশলা করে নিয়েছি, সেটা 3 চামচ দিয়ে দেবো। এখন মশলাটা দেওয়ার পরে ভালো করে আবার একটু কষিয়ে নেব। 1 চামচ হলুদ দিয়ে দিয়েছি। এখন সামান্য একটু জল দিয়ে দিচ্ছি যাতে নিচে না পড়ে যায়। এখন আমি 2টা রসুন দিয়ে দিচ্ছি মশলাটার ভিতরে, একটু কষিয়ে নেব। আর আমি চিকেনগুলোতে হলুদ লবণ মেখে নিয়েছিলাম, সেটাকে একটু ভেজে নিচ্ছি। এখন ভেজে নিয়ে আমি মশলার ভিতরে দিয়ে দিচ্ছি। আমি কিন্তু আলু ভেজে নিয়েছিলাম লবণ হলুদ দিয়ে। আমার কিন্তু চিকেনের ভিতর আলু দিয়ে খেতে খুব ভালো লাগে, এই জন্যই আলুটা ব্যবহার। আমার চিকেনটা কিন্তু কষানো হয়ে গেছে। এখন আমি কিন্তু চিকেনের ভিতরে একটুও জল ব্যবহার করিনি। এখন চিকেন থেকে একটু তেল ছাড়লেই কিন্তু আমি এর ভিতর জল দিয়ে দেব। তার আগে আমি 1 চামচ মতন লবণ দিয়ে দিচ্ছি। লবণ দিয়ে আমি আরেকটু কষিয়ে নিচ্ছি। কষানো আমার হয়ে গেছে। এখন আমি এক বাটি জল দিয়ে দিচ্ছি। আপনাদের পরিমাণ মতন জলটা ব্যবহার করবেন। এখন জল দিয়ে আমি আবার ঢেকে রেখেছি। ঢেকে আমি আরও 10 মিনিট কষিয়ে নেব। দেখুন ঢেকে হলো রান্না করলে মাংসটা তাড়াতাড়ি গলে যায় এবং খেতেও খুবই ভালো হয়। আমার আলু মাংস কিন্তু সুন্দরভাবে গলে গেছে। আর এই যে আমি 2টা রসুন দিয়েছিলাম, আমি দেখে নিচ্ছি রসুনগুলো গলছে কিনা। এখন আবার একটু ঢেকে দিচ্ছি 5 মিনিটের জন্য।